বাধাকে উপেক্ষা করে স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে নেপালের লিগে জায়গা পেয়েছেন সানজিদা। বাংলাদেশ নারী ফুটবলের পরিচিত মুখ সানজিদা আক্তার নতুন করে শিরোনামে। কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও থেমে থাকেননি তিনি, বরং নতুন চ্যালেঞ্জকে আলিঙ্গন করে নেপালের ঘরোয়া লিগে খেলতে ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তি করে 17 মার্চ কাঠমান্ডুর পথে উড়াল দিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। অনূর্ধ্ব 14 থেকে জাতীয় দল প্রতিটি স্তরে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন সানজিদা। দেশের নারী ফুটবলে পোস্টার গার্ল হিসাবে পরিচিত এই 7 নম্বর জার্সিধারী ফুটবলার বাংলাদেশের সোনালী সাফল্যের সঙ্গেও জড়িয়ে আছেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, এমনকি দ্বিতীয়বার শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান। ক্লাব ফুটবলেও তার পথ চলা সমান উজ্জ্বল। ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসাবে ইতিহাস গড়েছিলেন তিনি। আর দেশীয় লিগে বসুন্ধরা কিংসের হয়ে টানা 3 বার শিরোপা জয়, যা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। 2014 সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে এশিয়ার সেরা 10 নারী ফুটবলারের তালিকায় জায়গা করে নেওয়া এই মিডফিল্ডার বারবার প্রমাণ করেছেন, চাপ যতই আসুক তিনি থামার মানুষ নন। জাতীয় দলের বাইরে থাকা যেন তার জন্য শেষ নয়, বরং নতুন শুরুর গল্প। নেপালের মাটিতে এই নতুন অধ্যায়ে আবারও নিজেকে প্রমাণের মঞ্চ পাচ্ছেন সানজিদা। এখন দেখার বিষয় এই যাত্রা তাকে কতটা নতুন উচ্চতায় নিয়ে যায়। রোশন মনির, কালবেলা।